তো গাইস, আজকে আমরা কথা বলবো মিতিন একটি খুনি সন্ধানে মুভির 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। রিলিজের পর থেকেই একটা প্রশ্ন বারবার উঠেছে, এই ছবিটা আসলে বক্স অফিসে কেমন করছে, টিকে আছে না ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হে গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভিফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমার বক্স অফিসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সিনেমা দু একদিন ভালো শুরু করেও এরপর হঠাৎ করে গতি হারিয়ে ফেলে, কিন্তু মিতিন একটি খুনির সন্ধানে সেই জায়গায় একটু আলাদা ছবি। এই সিনেমা বড় হাইপ তৈরি না করেও প্রতিদিন নিজেদের মতো দর্শক টানছে। হল একুপেন্সি খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না, একটা ব্যালেন্স ধরে রেখেছে। আর বক্স অফিসের ক্ষেত্রে এই স্টেবল পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আলাদা করে বলতেই হয়, হ্যাঁ, কোয়েল মল্লিককে বাংলা ইন্ডাস্ট্রির কুইন বলা হয়, আর তার উপস্থিতি মানেই বক্স অফিসে একটা নির্ভরযোগ্যতা। এই সিনেমার পারফরমেন্স ধীরে ধীরে কাজ করছে। এখন প্রশ্ন একটাই, এই ট্রেন যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে এই মুভিটা 3 থেকে 4 কোটি টাকার মতো লাইফ টাইম কালেকশন করতে পারে। তো গাইস, যাই হোক, এখন কথা বলবো এই মুভিটা তার 4 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 4 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, এই মুভিটা 4 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 30 লক্ষ টাকা, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 99 লক্ষ টাকার মতো। মানে পরিষ্কার ছবিটা এখন একদম 1 কোটির কাছাকাছি। এখন তোমাদের কি মনে হচ্ছে, এই ছবিটা কি 4 কোটি প্লাস বিজনেস করতে পারবে, না এখানে একটু স্লো হয়ে যাবে? অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।